আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হ্যাভেসের ব্যবহার। হ্যাভ হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা চিনি এবং এই হ্যাভ হ্যাজ হলো টু হ্যাভ ভার্ব, যা আছে অর্থে ব্যবহার হয়। এটার পাস্ট ফর্ম হলো হ্যাড, ছিল অর্থে ব্যবহার হয়। এই ক্ষেত্রে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে হ্যাভ বা হ্যাজের পরে সাধারণত কি কি ব্যবহার হতে পারে। এটা আমাদের জানা দরকার যে হ্যাভ হ্যাজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব ইংরেজি ল্যাঙ্গুয়েজে। সাধারণত হ্যাভ হ্যাজের পরে নাউন, পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন ব্যবহার হয়। এক্সাম্পল 1, নাউন পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন বসে। আমাদের এক্সাম্পল হচ্ছে এটা বাংলা ক্রিয়া শেষে আছে অর্থে ব্যবহার করা হয়। যেমন তাদের সমস্যা আছে, দে হ্যাভ প্রবলেমস। তার সামর্থ্য আছে, হি হ্যাজ অ্যাবিলিটি। তার সামর্থ্য আছে, লোকটির ব্যক্তিত্ব আছে, দ্য ম্যান হ্যাজ পার্সোনালিটি। এই যে এখানে আমরা পাইলাম প্রবলেম, অ্যাবিলিটি অ্যান্ড পার্সোনালিটি আর দিস নাউন। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। বাংলার চেনার উপায় আছে আছি আছো আছেন। যেমন আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আমি তাকে দেখেছি, সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গন হোম। সে বাড়ি গিয়েছে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, অলমাইটি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস। এখানে আমরা দেখতেছি যে হ্যাভ সিন, হ্যাজ গন, হ্যাজ ক্রিয়েটেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় এবং মেইন ভার্বের ব্যবহার। এরপর আমরা তৈরি করব হচ্ছে নাম্বার 3, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এক্সটেনশন। যেমন তার সৎ উদ্দেশ্য আছে, হি হ্যাজ অনেস্ট পারপাস। তার সৎ উদ্দেশ্য আছে। দে হ্যাভ নোবেল ভার্চু। তার মহৎ গুণ আছে, তাদের মহৎ গুণ আছে। লোকটির বিরাট আশা আছে, দ্য ম্যান হ্যাজ গ্রেট হোপ। মানুষটির অনেক বড় আশা আছে, তার অনেক আগ্রহ আছে। দে হ্যাভ মাচ ইন্টারেস্ট। তাদের বা হি হ্যাজ অর শি হ্যাজ মাচ ইন্টারেস্ট। তার অনেক আগ্রহ আছে। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, উই হ্যাভ ব্রাইট ফিউচার। এখানে অনেস্ট পারপাস, নোবেল ভার্চু, গ্রেট হোপ, মাচ ইন্টারেস্ট অ্যান্ড ব্রাইট ফিউচার স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর আমরা ব্যবহার করব ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দে হ্যাভ ট্রেইনড সোল্ডার। তারা প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য আছে। তার প্রতিষ্ঠিত ব্যবসা আছে, হি হ্যাজ এস্টাবলিশড বিজনেস। তার প্রতিষ্ঠিত ব্যবসা আছে। আমাদের শিক্ষিত জনশক্তি আছে, উই হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার। আমাদের শিক্ষিত জনশক্তি আছে। এ জাতির বিকশিত সংস্কৃতি আছে, দ্য নেশন হ্যাজ ফ্লোরিশড কালচার। এ জাতির বিকশিত সংস্কৃতি আছে। এখানে আমরা যদি দেখি ট্রেইন সোলজার, এস্টাবলিশ বিজনেস, এডুকেটেড ম্যান পাওয়ার, ফ্লোরিশ কালচার, এগুলোর সবগুলোর স্ট্রাকচার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন। আর আমরা জানি পাস্ট পার্টিসিপল সাধারণত পাস্ট অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়। ওই অর্থে নাউনের পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার।